আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি টাইটেল লিখেছি যে টার্নিং ড্রিম ইনটু রিয়েলিটি, ইউর আউসবিলুং জার্নি। এই টাইটেলের পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে দেখেন, আজকে সকালে আমি একটা মেসেজ পেয়েছি এরকম যে ভাইয়া আমি জার্মানিতে আউসবিলুং করতে চাই, জার্মান ভাষাও শিখবো, বাট আমি জার্মান ভাষা শেখার পরে কি আমার আউসবিলুং হবে তার 100% শিওরিটি আছে? তো আমার আনসারটা ছিল এরকম না, 100% শিওরিটি নাই, বাট আপনি যদি জার্মান ভাষাটা মন দিয়ে শিখেন তাহলে আপনার একটা পসিবিলিটিস তৈরি হবে জার্মানিতে আউসবিলুং নিয়ে আসার। তো সেই ভদ্রলোক আমার কথায় খুব একটা স্যাটিসফাইড হয় নাই। ওনার কথা হচ্ছে যেটা আপনি শিওর করে বলতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি যদি আজকে জার্মান ভাষা শেখা শুরু করি, জার্মান ভাষা শেখার পরে যদি আমি আউসবিলুং না পাই, তাহলে তো আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক কথা বলার জন্য, বিকজ এরকম আমরা প্রচুর সংখ্যক মেসেজ কিন্তু পেয়ে থাকি, আপনাদের কাছ থেকে কোয়েরি পেয়ে থাকি যে ভাই আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে যদি আমি জার্মানিতে আউসবিলুং না পাই তাহলে আমার আসলেও কি হবে। এই বিষয় হচ্ছে আজকের এই ভিডিও। লেট মি টেল ইউ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। ইউর জার্নি ইজ নট অ্যাবাউট হোয়াট মাইট গো রং, বাট ইটস অল অ্যাবাউট হোয়াট মাইট গো ওয়ান্ডারফুলি রাইট। আপনার আউসবিলুং জার্নিতে কি কি ভুল হতে পারে সেখানে আপনার ফোকাস হওয়া উচিত না। আপনার আসলে ফোকাস হওয়া উচিত আপনার এই যে টোটাল জার্নি, এখানে আপনি কি কি আশ্চর্যজনকভাবে সঠিক হতে পারে, সুন্দর হতে পারে, সে জায়গায় আপনার ফোকাস থাকা উচিত। মানুষ কখনো একটা নেগেটিভ চিন্তা দিয়ে কোনো পজিটিভ কিছু লাইফ অর্জন করতে পারে না। কারণ নেগেটিভ চিন্তা আমার কাছে আপনার হচ্ছে যে আপনি একটা ফগে গ্লাস পরার মতো। আপনি একটা গ্লাস পরেছেন যেটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন, তার মানে কি আপনার সামনে সব কিছু ওপেন, বাট আপনি কিন্তু সেটা ব্লার দেখবেন, কারণ আপনার গ্লাসটা কিন্তু ফগে, তাই না, কুয়াশাচ্ছন্ন। বাট আপনার এই যে নেগেটিভ চিন্তা, এটা যেটা করবে যে আপনার যে ব্যক্তিগত যে পটেনশিয়াল আছে সেটাকে অলওয়েজ দাবিয়ে রাখবে, এবং আপনার যে সামনের যে গোল, আপনার যে জার্নিটা, সেই জার্নিকে আপনার অলওয়েজ ইম্পসিবল মনে হবে। ঠিক আছে, আপনি যদি নেগেটিভ চিন্তা দিয়ে আপনি শুরু করেন, আমি সে জায়গায় বলবো যে পজিটিভ চিন্তা বা থিঙ্কিংয়ের যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে যদি আপনি লাইফে কিছু অর্জন করতে চান। প্রত্যেকটা জিনিসের পেছনেই আপনার কিছু শ্রম থাকতে হবে। তা আপনি যদি জার্মানিতে আসতে চান আউসবিলুং নিয়ে, তাহলে আপনার সেখানে এফোর্টটা হচ্ছে জার্মান ভাষা। আমি মনে করি যে আপনি যদি জার্মান ভাষা শেখেন, ইটস নট অনলি অ্যাবাউট লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। এটা আপনার জন্য একটা ব্রিজের মতো কাজ করবে। কেমন ব্রিজ? আপনি ধরেন এই মুহূর্তে বাংলাদেশে আছেন, আপনি জার্মানিতে আসবেন, মাঝখানে একটা ব্রিজ হিসাবে আপনার এই জার্মান ভাষার যে শিখলেন সেটা কাজ করবে। আপনার কি পরিমাণ অপরচুনিটিস তৈরি হবে আপনি এই ভাষাটা শেখার কারণে, সেটা আপনি এই মুহূর্তে হয়তো গেস করতে পারতেছেন না। আপনার একটা প্রফেশনাল ফিউচার জার্মানিতে ওয়েট করতেছে, সেটা আপনি জানেন না। এবং শুধুমাত্র জার্মান ভাষা আপনার যে লাইফকে কতভাবে ট্রান্সফর্ম করতে পারে সেটা আপনি হয়তো আজকে গেস করতে পারতেছেন না। সো আমি বলবো যে যারা ওইভাবে চিন্তা করতেছেন আমি ভাষা শিখেও যদি জার্মানিতে আউসবিলুং না পাই তাহলে আমার কি হবে, আমি বলবো যে এভাবে চিন্তা না করে আপনি এই যে অপরচুনিটিসের কথা বলতেছি, ফিউচার ক্যারিয়ারের কথা বলতেছি, আপনার লাইফ চেঞ্জের কথা বলতেছি, আপনি ওই জায়গায় ফোকাস করেন। দেখেন, আজকে আপনি যে জায়গায় আছেন, বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিলুং করার কথা চিন্তা করতেছেন বা পড়াশোনার কথা চিন্তা করতেছেন, একটা সময় কিন্তু আমি সেই জায়গায় ছিলাম। আমার ফ্রেন্ডস জাফর, জুয়েল নিয়ে আছে, এভরিবডি যারাই বাংলাদেশ থেকে আউসবিলুং বলেন, পড়াশোনা পারপাস বলেন, জার্মানিতে এসছে, তারা কিন্তু একটা সময় আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় ছিল। আপনি যদি সাইদুল, শ্রাবন্তী, হুমায়ত, শাওন, শামীম রেজা, মানে ওদের কথা যদি, আল ইসলাম, শাহরিয়ার, ওদের কথা যদি দেখেন, ওরা কিন্তু একটা সময় আপনার এই পর্যায়ে ছিল যারা কি জার্মান ভাষা শিখবে কি শিখবে না, আপনার মতো করে যদি চিন্তা করতো যে আমি জার্মান ভাষা শেখার পরেও যদি আমার আউসবিলুং না হয় জার্মানিতে, তাহলে তো আমি জার্মানিতে মানে আমার তো লাইফ শেষ হয়ে যাবে। ওরাও যদি আপনার মতো এভাবে চিন্তা করতো, ওরা কিন্তু আজকে জার্মানিতে আউসবিলুং আসতে পারতো না। সো ওদেরকে সামনে রাখেন, ওদেরকে দেখেন যে ওরাও আপনার মতো জার্মান ভাষা শিখেছে এবং এট দ্য এন্ড ওরা জার্মানিতে চলে আসছে। ঠিক আছে, ওই জায়গাটা একটু ফোকাস করেন। কোনোভাবেই নেগেটিভ চিন্তা করার সুযোগ নেই। আমি অলওয়েজ বলে আসছি, আপনি যদি জার্মান ভাষা শিখেন, আপনার লাইফের যে অপরচুনিটিস তৈরি হবে সেটা আপনি এই জায়গায় বসে এই মুহূর্তে আপনি যখন স্টার্ট করতেছেন সেই সময় আপনি আসলে গেস করতে পারবেন না। আপনি যদি জার্মান ভাষা মন দিয়ে শিখেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনি অবশ্যই একদিন জার্মানিতে আসবেন। কেউ আটকাইতে পারবেন আপনাকে যদি আপনি সেই পরিমাণ এফোর্ট দেন। কিন্তু ইয়েস, আপনাকে জার্মান ভাষাটা মন দিয়ে শিখতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে। আপনি যদি লাইফে কোনো কিছু অর্জন করতে চান,
আপনার লাইফে কিন্তু সেটা তুড়ি মেরে ঘটবে না। সেই অর্জনটার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে এবং সেটা আপনাকে তৈরি করতে হবে। অন্য কেউ আপনাকে তৈরি করে দিবে না, আপনাকে তৈরি করতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে। আপনি জার্মান ভাষা শিখেন, হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করেন। হয়তো আপনি প্রথম একটা অ্যাপ্লিকেশন করলে আপনি হাউস বিল্ডিং পেয়ে যাবেন না, আপনি অনেক রিজেকশন পাবেন। আপনার যে পটেনশিয়াল সেটা কেবলমাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে ডিটারমাইন করা পসিবল না, বা সেটা কেবলমাত্র একটা রিজেকশন দিয়েও ডিটারমাইন করা পসিবল না। আপনার পটেনশিয়াল ডিটারমাইন করবে যে আপনি যখন চ্যালেঞ্জের সামনে পড়েন, সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মোকাবেলা করেন, সেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার পটেনশিয়াল প্রকাশ পাবে। একটা জিনিস মাথায় রাখবেন, এভরি নো ইজ ক্লোজার টু ইউর ইয়েস। প্রত্যেকটা না হচ্ছে আপনি ইয়েসে যাবার আরো একটু এক ধাপ আগায় গেলেন। এভাবে দেখেন জিনিসটাকে। আমার সব কথা শেষ কথা হচ্ছে যে আপনি যদি সত্যি সত্যি জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান, জার্মান ভাষা শেখেন এবং পজিটিভ থিঙ্কিং করেন। এখানে নেগেটিভ থিঙ্কিং আপনার পটেনশিয়ালকে দাবিয়ে রাখবে। আপনি সামনে সব কিছু ওপেন থাকলে আপনি দেখতে পাবেন না, এবং হচ্ছে যে আপনার যে জার্নিটা সেটাকে ইম্পসিবল মনে হবে। সো নেগেটিভ থিঙ্কিং করবেন না, পজিটিভ থিঙ্কিং করেন। একমাত্র জার্মান ভাষায় আপনাকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আনতে পারে, এবং আপনি যদি জার্মান ভাষাটা মন দিয়ে শিখেন, অবশ্যই আপনি জার্মানিতে আসবেন। আমার কোনো সংশয় এটা নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলে টিল দেন। আল্লাহ হাফেজ।